কথাটা তো বাজারের ভালো, কিন্তু তার এই প্রস্তাব সোহেল মানে নাই। সোহেল কিন্তু তার কথার উপর কি আছে, অটল আছে। এখন দেখো, এখন খুব ভালো করে খেয়াল করো, এখন আবু জন্দল কি বলছে? ওই আবু জন্দল ওই সাহাবায়ে কেরামের অন্তরে, মুসলমানের অন্তরে দয়া আসার জন্য আবু জন্দল নিজেই, কারণ আবু জন্দল ঘটনা তো উপস্থিত দেখলেন আমার নবীর সাথে সোহেলের সাথে যেগুলি কি হচ্ছে। হ্যাঁ, উনি বুঝতে পারছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই অবস্থায় তাদের হাতে কি দিবেন, ফেরত দিবেন। এই জন্য তিনি বলে উঠলেন, কল আবু জন্দল আয় মাশাআল মুসলিমিন, আয় মানে ইয়া মাশাআল মুসলিমিন খাবে না দা उरद्दुल मुशरिकीन। मुझे मालूम हो गया, इन बातचीत से मुझे मालूम हो गया मुझे रद्द किया जाएगा किसकी तरफ, मुशरिकीन मक्का की तरफ। वक़द जीतु मुस्लिमान, हालांकि भाई अल्लाह तराउना তিনি আরো বুঝাবার চেষ্টা করছেন। अल्लाह तराउना क्या आप नहीं देखते हैं, अल्लाह तराउना मा कत लकीतु, किस किस्म আযাব के साथ मैं मुलाकात किया, অর্থাৎ আমি কত কিছু নির্যাতনের শিকার হয়েছি, সম্মুখীন। এখানে লাকিতু মানে সম্মুখীন হয়েছি। ওয়াকানা কাদুযিবা আযাবান শাদীদান ফিল্লাহ, और हालांकि वाहारिया कादुज़िबा अज़ाबन शदीदन फिल्लाह आई फी सबीलिल्लाह, राह खुदा में बहुत सख्त अज़ाब मुझे दिया गया, सख्त अज़ाब मुझे दिया गया। तখন ফারুক ওনার কথা বুঝলেন বলে কথা ফারুক আজম এখানে আঘাত হলো। ফারুক আজম এবার বলে উঠলেন জন্য মেজাজে ফারুকি আর বেড়াইবে ফুলের যত অত্যত্ত এতক্ষণ নমাজি রইদে সরকারের কারণে বিসমিল্লাহ আপত্তি বুঝি, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার হাযা মা ক্বাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর আপত্তি। এতক্ষণ তো আমার প্যারা নবীর খাতির উনি কি করেছেন, ইয়ে তো রসুল পাক মজাকের নতালি তেইতে বললে গদ্দান হোক মানে। এখন আশ্চর্য করি না ভাই, আবু জন্দল যখন ওনার অবস্থা যখন তুলে ধরলেন মুসলমানের কাছে, তখন তিনি এবার ওমর ইবনে খাত্তাব তিনি এবার বলছেন, উনি কি বলতেন শোনো, ফাতাহ নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मैं सरकार की खिदमत में आ गया और कहने लगा फाकुल तुम्हें कहने लगा अलस्ता नबी अल्लाह हक्कान, क्या आप नबी पर हक नहीं? सरकार ने जवाब दिया कौला वाला। फिर मैंने पूछा कुलतु अलस्ना अल हक वादुगुना अल बातिल, क्या हम हक पर नहीं और हमारे दुश्मन वो की बुतलान पर नहीं? सरकार ने जवाब दिया कौला वाला हाँ। कुलतु আমি তারপর আমি বললাম, যদি আপনি হকের উপর থাকলে, আমরা হকের উপর থাকলে, এরা কাফের মুশরিকরা যদি বাতিলের উপর থাকে, فلما نؤتي الدنيا في ديننا الدنيا في ديننا الرذالة দুনিয়ার মাদ্দা অথবা ধনবুন অথবা দনিয়ন অথবা ধনবুন দনিয়ন মানে কমি না, ধনবুন মানে গরিব কোনা। যেহেতু দুনিয়ার হায়াত ইত্তরাবাতি আরেকটা দুনিয়ার আরেকটা মাদ্দা হলো দনিয়ন, কমিনাগিরি। যেহেতু দুনিয়ার মোহব্বত যাদেরকে জায়গা পেয়েছে তারা কি হয়ে গেছে, তারা দুনো জাহানে কমিনা হয়ে গেছে, তাদের আখিরাত বরবাদ হয়ে গেছে। তাই আমার হযরত ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি হকের উপর থাকেন, আমাদের দিন যদি হকের উপর থাকে, আমরা যদি হকের উপর থাকি, আর এরা যদি বাতিল হয়, ফালেমা নুতিদ দুনিয়া ফি দীনিনা, इस वक्त इज्जत মানে इस वक्त মানে যদি আমরা কিসের উপর থাকি, তবে কেন আমাদের দ্বীনের মধ্যে আমরা অপমান, দুনিয়া মানে অপমান অপদস্থ হওয়া, এটাকে কেন আমরা দ্বীনের মধ্যে এটা কেন আমরা দিচ্ছি? ফালেমা ইস্তাকাম ফালেমা নুতিয়া দুনিয়া ফি দীনিনা, हमारे दीन में दुनिया को हमने क्यों देते हैं, এখানে দুনিয়ার সুযোগ কেন আমরা দিচ্ছি? তাদের এইসব কথা মেনে নেওয়া মানে তো আমাদের দিনকে জবা করে দেওয়া, ইসলামকে জবা করে দেওয়া। তো আমরা যদি হকের উপর থাকি, আপনি যদি হকের উপর থাকেন, ইসলাম যদি হকের উপর থাকে, এরা যদি বুতলানের উপর থাকে, তো আমরা এত নিচু হওয়া, এত মাথা নত করার দুনিয়া মানে রাজা আলা ফালেমান উতিদ দুনিয়া ফি দীনিনা কল। তখন আমার অনুভূতি দিলেন, উমর ফারুক শোনো, ইন্নী রাসূলুল্লাহ
वलस्तु आसी, मैं अल्लाह का रसूल हूँ, मैं अल्लाह के साथ नाफरमानी करने वाला नहीं। वलस्तु आसी, আমি নাফরমানি করি, তার মানে কি এটা বোঝাচ্ছে না উমর ফারুক মেজাজকে ঠান্ডা করো, আমি আল্লাহর নবী, আল্লাহর রসুল, এবং আমি যা করছি সব আল্লাহর হুকুমে করছি, সব আল্লাহর নির্দেশে করছি, আমি একা কিছু করছি না। ওয়ালাস্তু আসি, কারণ নবীরা আল্লাহর নাফরমানি করে না। ওহুয়া নাসরি, আর এটাও মনে করো আমি এখানে এদের সাথে আমি বৃহত্তম স্বার্থের কারণে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করলো, আমি যেটা করছি আমার পুরো বিশ্বাস আছে আমার আল্লাহ আমাকে কি করবে, মজাহের। যদিও দেখতে তোমাদের এই শর্তগুলো কি আমাদের বিপর্যয় মনে হচ্ছে, বিপর্যয় মনে হলে এখানে ওহুয়া নাসরি, আমি আল্লাহর হুকুম ছাড়া কিছু, যখন আল্লাহর হুকুম ছাড়া কিছু করছি না, এটার উপর অবশ্যই আল্লাহ আমাকে কি দিবে, ওহুয়া নাসরি। এবার ফারুক আজমের মেজাজ এখন ঠান্ডা হয়ে যায়, তিনি আবার বললেন কুলতু, আমি আরো বললাম, আওয়ালাইসা কুনতা তুহাদ্দিসুনা, আপনি কি আমাদেরকে এটা বলেন নাই, আপনি কি আমাদেরকে এটা বলেন নাই আগে মদিনা শরীফে, আওয়ালাইসা কুনতা তুহাদ্দিসুনা আন্না সানাতিল বাইত, ये कि हम बैतुल्लाह में आएंगे अनकरीब, सीन करीब, ये कि हम करीब अनकरीब बैतुल्लाह में आएंगे, फना तो की और बैतुल्लाह का तवाफ करेंगे, আপনি কি এটা আমাদেরকে পূর্বে বলেন নাই? তখন কোয়ালাবালা সরকার অবশ্যই বলেছি, হ্যাঁ আমি বলেছি, আমার নবী খুদাবিয়াতে ষষ্ঠ ঈদে খুদাবিয়া ওই উমরা করার জন্য আসার আগের থেকে আমার নবী বেশ কতদিন আগের থেকে বলছে, যখন সাহাবায়ে কেরাম একটু আল্লাহর ঘরকে, যারা বিশেষ করে যারা মুহাজিরিন, এরা আপনার হিজরত করে এসেছে, আমার নবী এসেছেন প্রায় এখন 6 বছর, ষষ্ঠ হিজরি 5 বছর অতিবাহিত হয়ে গেছে, যারা আমার নবীর আগে পরে এসেছেন তাদেরও 5-6 বছর হয়ে গেছে, আর যারা আপনার এই বেশি দেরি হয় নাই তাদেরও প্রায় 1 বছর 2 বছর হয়ে গেছে, আল্লাহর ঘরের তোয়াফ নসিব হয় নাই, সবাই তোয়াফের জন্য বসতি। আবার যারা মদিনাবাসী আনসারি, আমার নবী আসার কারণে, মদিনায় পাক আসার কারণে ওনারাও নবীকে বাদ দিয়ে তাওয়াফ করতে, উমরা করতে যাচ্ছে না। ওনাদের অন্তরে একটু বাইতুল্লাহর কি, প্রত্যেকের অন্তরে একটা জৌক মুহাজির আনসার, যে আল্লাহর হাবিবকে নিয়ে আমরা কি করবো। তাই আমার নবী বলতেন, ধৈর্য ধরো, ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর ঘরের কি করব, আল্লাহর ঘরের তাওয়াফ করব। আমার নবী একদম সুন্দর করে বলতেন, সানাতিল বাইত ফানাতুহু ফানাতুবিহি, আমরা বাইতুল্লাহ আসবো, আমরা বাইতুল্লাহ কি করব, তাওয়াফ করব। তখন আপনি কি এটা কি আমাদেরকে বলেন নাই? তখন আমার উত্তর দিলেন কোয়ালাবালা, তবে আমার নবী বলছেন, আমি তোমাদেরকে বলেছিলাম আমরা বাইতুল্লাহ আসবো, বাইতুল্লাহ তাওয়াফ করবো, এই বছর বলেছিলাম। তখন আমি তো বলছি সানাতিল বাইত সানাতিল ফানাতুহু বিহি, ফানাতুহু এটা বলেছে, কিন্তু সানাতিল বাইত ফি হাদাল আম বলেছি, আমি তো বলেছি হ্যাঁ ইনশাআল্লাহ আমরা পৌঁছিয়ে করিব আল্লাহর ঘরে যাব। উত্তর দিচ্ছেন, फखबरतुका इस्तफाम फखबरतुका अन्ना नातिकिल आम, क्या मैंने तुमको ये बताया कि हम इस साल आएंगे, ये बताया। তখন আমি উত্তর দিলাম, আমার নবী যখন এটা প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম লা কল। তখন আমার নবী বললেন, হ্যাঁ আমি এটা বলেছি, ফাইন্নাকা আতি ওয়া মুতাব্বিহুন বিহি, আমরা আল্লাহর হুকুমে আসবো এবং আল্লাহর ঘরে কি করব। এটা এই বছরও হতে পারে, আগামী বছরও হতে পারে। এবার রাখাজু রসুল পাকের কথাটা জবাব দিতে পারে, তারপরে ভিতরে রাত আবার সিদ্দিক আকবরের কাছে আসলে, আমার নবীর পাশে আরেক তাবুতে সিদ্দিক আকবর হুদায়বিয়ার কাছাকাছি। এবার তিনি আসলেন সিদ্দিক আকবরের কাছে, ফাতাইতু আবু বকর আমি আবু বকর কাছে আসলাম, ফাকুলতু ইয়া আবু বকর আলাইসা হাযা নবিয়্লাহ হাক্কা, তিনি একে উত্তর দিলেন সিদ্দিক আকবর কোয়ালাবালা, আমি আবার বলছিলাম আলাসনা আলাল হক ওয়া আদুকুম আলাল বাতিল, এখানে কোয়ালার ফাইল আবু বকর, তিনি উত্তর দিলেন বালা। কুলতু ফালামা নুতিদ দুনিয়া ফি দীনিনা ইজান, ওই একই প্রশ্ন, যে প্রশ্ন আমার নবীর কাছে করেছেন একই প্রশ্ন কার কাছে করেছেন। তখন এবার সিদ্দিক আকবর বললেন ওনাকে, কল আইয়ুহা রাজুল, ওনাকে আইয়ুহা রাজুল বলে বললেন, হে বুড়ো, হে নওজোয়ান পুরুষ, হে উমর, আইয়ুহা রাজুল ইন্নাহু রাসূলুল্লাহ, অবশ্যই আমার নবী ওয়ালাইসা ইয়াসি রাব্বা হুয়া নাসরুহু, এটাও জেনে রাখো, আমার নবী যেটা করছেন এটার উপর আল্লাহর কি আসবে, কারণ উনি এগুলো আল্লাহর অবাধ্য করছে না, উনি সব আল্লাহর ইশারায় করছে। হুয়া নাসরুহু,
আর বললেন হযরত সিদ্দিক আকবর ফারুক আজমকে ফাস্তামসিক ফাস্তামসিক বেগরজি ফাস্তামসিক গর্জুনের এক মানে গর্জুন গর্জুন গারাজুন গর্জুন গুরজুন এক মানে হলো যে লাঠি সীমানা মানুষের সীমানা দেন একটা দুই ভাইয়ের মাঝখানে একটা সীমানা সীমানাটা বড় শক্ত করে গাঁধে শক্ত করে গাঁধে এইটাকে গর্জন বলা হয়। আরেকটা হলো যে রশি দিয়ে যে লেগাম দিয়ে গোড়া উঠকে শক্ত করে বাঁধা হয় এটাকে কি বলা হয়? তাই এটার মোরাদ হলো সিদ্দিক আকবর এবার বললেন ফারুক আজমকে ফাস্তামসিক বেগরজি হে ওমর ফারুক এ পুরুষ আইয়ুহার রাজুল বেশি কথা বাড়াবাড়ি করো না আমার নবীর দামন এখানে মোরা দামনে মুস্তফা কো मजबूती से पकड़ दामने मुस्तफा को सरकार की दामन को मजबूती से पकड़ो उसमें है अमान उसमें क्या है अमान এটা হলো সিদ্দিক আকবরের কামাল সরকার যে উত্তর দিয়েছে এটা হলো সিদ্দিক আকবরের কামাল এ কামাল সিদ্দিক আকবর এই কারণে তো ওনাকে বলা হয়েছে আব্দুল নাস উনি যে মকামে পৌঁছেছেন দেখা যায় ফারুক আজম সেই মকামে পৌঁছতে পারে না তো যদি সিদ্দিক আকবরের মকামে ফারুক আজম পৌঁছতে না পারে তো পৃথিবীর কোন সাহাবী কোন তাবেঈন তবে তাবেঈন সারা বিশ্বের মুসলমান ওখানে পৌঁছতে পারবে अरे कम वक्त ये जालिम लोग शिया खारजी शिया और राफजी नाउजुबिल्लाह मिन जालिक मौला अली की मोहब्बत में फदा होकर मौला अली की मोहब्बत में फदा होकर खातून जन्नत की मोहब्बत में फदा होकर हसनैन करीमैन की मोहब्बत में फदा होकर सिद्दीक अकबर और फारूक आजम को मुनाफिक कहते हैं। ये सिर्फ अमीर मुआविया की शान में गुस्ताखी करता है ये नहीं अमीर मुआविया की शान में भी गुस्ताखी करता है और वो साथ साथ सिद्दीक अकबर फारूक आजम की शान में गाली देता है। এখন তেরা এখন শিয়াগের থেকে তাদের অপতৎ প্রচার বেড়ে গেছে এরা মহরম আসলে ফুস মাস মাঘ মাস আলি উত্তর বলো মহরম আলি তারা শিয়া কি হয়